মুসলমান ভাইয়েরা রে আমার, আমার রব আমার আল্লাহ সুন্দর করে কোরআন কারীমের মধ্যে আমাদেরকে উপদেশ দেয়, ও মানুষ, তোমাদের টাকা পয়সা দুনিয়ার চাকচিক্য, তোমাদের ধন বলের আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে রাখছে। আল্লাহ বলেন, কতদিন তুমি আল্লাহ থেকে ভুলে থাকবে? কতদিন তুমি তোমার আল্লাহকে স্মরণ করবে না? কতদিন তোমার বাহাদুরি, কতদিন তোমার নেতাগিরি, কতদিন তোমার টাকাগিরি, কতদিন তোমার সন্তানগিরি, কতদিন? এই লিমিটটাও আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বর্ণনা করেন। সূরাতুত তাকাসুরের 2 নম্বর আয়াতে কারিমায় আমার রব বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ও বান্দা, তুমি কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত, সুবহানাল্লাহ বলবেন, কোন পর্যন্ত? কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার আল্লাহ থেকে তুমি নিজেকে ভুলায় রাখছো। কিন্তু যেদিন তুমি কবরস্থানে চলে যাবে রে বান্দা, যেদিন তোমার ওই 3.5 হাত মাটি যেদিন তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে, যেদিন তোমার গায়ের ভিতরে সাদা 3 টুকরা কাপড় তোমার গায়ের ভিতরে জড়ানো হবে, যেদিন তোমার সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে, যেদিন তোমার বিবি স্বামী বলে চিৎকার মেরে কাঁদবে, যেদিন তোমার সন্তানটা তোমার লাশটাকে ওই যে খাটের উপরে নিয়ে কবরস্থানের দিক পর্যন্ত যাবে, তোমার মেয়েগুলা ঘরের দরজাটা খুলে খুলে বাবার জীবনের শেষ দৃশ্য দেখবে, আর আব্বু আব্বু বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে। কিন্তু না রে বান্দা, না না, আমার আত্মীয় স্বজন গুলা এতই নিষ্ঠুর, আমার সন্তান গুলা এতই নিষ্ঠুর, কোনো মায়া দয়া তাদের ভিতরে থাকবে না। বর্ষাকালে যদি মরণ হয়, আমার সন্তান ভাববে না কবরের ভিতরে পানি হয়ে গেছে, কবরের ভিতরে কাদা আছে, তাকে মাটি দেওয়া যাবে না, দাফন করা যাবে না, এটা কেউ ভাববে না। ওই সন্তান পানির ভিতরেই তোমাকে আমাকে রেখে আসবে। মুহতারাম হাজরিন, আজকে এমন এক জায়গায় আলোচনা করতেছি, আমার পাশে আমার উস্তাদ বসা, আমার পিছনে নান্দিনার সম্মানিত স্বনামধন্য মেহমানরা আছেন, উপস্থিত আছেন। ওয়াজ করতে বসছি এই মাঠের পিছনে আমরা আমাদের আত্মীয় স্বজনকে রেখে আসছি। এই মাঠে আমার দাদা আছে, দাদি আছে, আত্মীয় স্বজন আছে। এমন একটা জায়গায়, এই জায়গাটা বড় সেন্সিটিভ জায়গা। এই জায়গাতে আমি আমার নিজ হাতে আমার দাদিকে রাখছি, আমি আমার নিজ হাতে দাদিকে দাফন করেছি। ভবিষ্যতে আরো কতজনকে এখানে রাখতে হবে, সবাইকে যেতে হবে। তো সেই জন্য আমি মাহফিলের শুরুতে কবরস্থানের উদ্দেশ্যে, কবর জিয়ারতের নিয়তে আপনাদের সবাইকে নিয়ে সবাই আমার সাথে 3 বার সূরা ইখলাস পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه। এখন আমি দোয়া করব, আপনারা সবাই আমিন করবেন। আল্লাহ, আমরা সবাই মিলে যে সূরা ইখলাসটুকু আমল করলাম, তোমার হাবিব বলেছেন 3 বার সূরা ইখলাস পড়লে এক কোরআনে কারীমের খতম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের খতমের সওয়াব দান করেন।
আল্লাহ আজকে আমাদের এই আমলটুকু রসিলা করে এই প্যান্ডেলের পাশেই যে কবরস্থান আছে, আল্লাহ এই মুহূর্তে প্রতিটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আর হজরে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই গুরুস্থানটাকে আজীবনের জন্য তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও। চিল্লায় বলেন আমিন। সে লক্ষ্যে আসেন, হুজুর বলেছেন, কারণ উস্তাদ তো বাবার সমান, জানে আমাদের ব্যস্ততা। হুজুর তো ঘোষণা করেছেন আমি প্রধান মেহমান, প্রধান বক্তা সেই মেলান্দাতে। এই মাহফিলের ডেট রাখার সময় আমি বলেছি যে আমার পরের প্রোগ্রাম আছে, তো এই জন্যে সময় খুব কম দিতে পারবো। তো আসেন, এই জন্যে আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 102 নম্বর সূরাখানা তিলাওয়াত করেছি। কত নম্বর সূরা বলেন? কত নম্বর সূরা? 102 নম্বর সূরাখানা তিলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। বলেন সূরাটার নাম কি? সূরাতুত তাকাসুর। আসেন, আল্লাহ তাআলা এই সূরাটার ভিতরে কি বলেছেন, তাহলে আজকে আমাদের এই মাহফিলটা অনেক সাকসেস হবে ইনশাআল্লাহ। এটা এই সূরার ভিতরে আপনার আমার অনেক বড় শিক্ষা আছে। ধনী গরিব ছোট বড় সবার জন্য এই সূরাটার ভিতরে শিক্ষা আছে, বড় শিক্ষা। জিন্দেগির সবচেয়ে বড় কঠিন শিক্ষা রব আমাদেরকে সূরাতুত তাকাসুরে দিয়েছেন। কবর জিয়ারতের যে সুন্নত যে আমলগুলো আছে এর ভিতরে একটা হলো সূরা তাকাসুর তিলাওয়াত করা, এটাও আছে। তো সূরাতুত তাকাসুর আমি তিলাওয়াত করেছি। আলোচনা কতটুকু করতে পারবো জানি না, তবে তরজমাগুলো আপনার আমার শোনা দরকার। আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের প্রথম আয়াতে কারিমায় রব বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, রব আমাদেরকে সম্বোধন করে বান্দা বান্দীদেরকে, দুনিয়ার প্রতিটা মানুষ প্রতিটা নর নারীকে সম্বোধন করে রব বলে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আধিক্যতা, তোমাদের টাকা পয়সার আধিক্যতা, তোমাদের জান মালের জনবলের আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে রাখছে। বলেন তোমাদেরকে কি করছে? ভুলায় রাখছে। কিসের থেকে ভুলায় রাখছে? আল্লাহ থেকে ভুলায় রাখছে। বলেন কিসের থেকে ভুলায় রাখছে? আল্লাহ থেকে আমাদেরকে ভুলায় রাখছে। কিসে ভুলায় রাখছে? এই যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জান মাল সম্পদের যে আধিক্যতা, যার টাকা বেশি তার পাওয়ার বেশি। কথা বলেন না কেন? যার টাকা বেশি তার পাওয়ার বেশি, তার দুনিয়াতে চলাফেরা এরকম মনে হয় সেই সব কিছু, তার মরণও নাই, আল্লাহ তাআলার কাছে যেতে হবে এটাও নেই, অবস্থাটা এরকম। যার সন্তানাদি বেশি, যার ক্ষমতা বেশি, যে দলের সবচেয়ে বড় লিডার, কর্মী অনেক আছে, এই কর্মীগুলাকে দেখে দেখে তার অবস্থাটা এরকম হয় যে মনে হয় আমার আর মরতে হবে না। কথা বলেন না কেন? মরণ বলতে কোনো কিছু নেই। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, এগুলা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। বলেন আমাদের মরণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন প্রতিটা নফসের মরণ আছে। সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা আরেকটু সুন্দর করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জবানটা খুলে একবার বলেন না আল্লাহু আকবার। আর জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার রব বলেন
কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুন, রব আশ্চর্য ধরনের শব্দ ইউজ করে। রব বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ তোমাদের দ্বারা কিভাবে সম্ভব যে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা সেই মৃত থেকে তোমাদেরকে জীবন দিয়েছেন। ও মুসলমান বলেন আমাদের জীবন কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাহ জীবন দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, আবার মরণ দিবেন। এর ভিতরে কোনো সন্দেহ নেই। আমাদের দাদা দাদিদেরকে, এখানে অনেকে আছেন যারা বাবা হারাইছেন, আপনাদের বাবা মাকে আল্লাহ তাআলা জীবন দিয়ে আবার মরণ দিয়েও দিচ্ছেন। কথা বোঝাইতে পারিনি। কবরস্থানে যারা আছে এই প্যান্ডেলের পাশে, আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিয়ে আবার তাদের মৃত্যুও কি করেছেন? দিয়ে দিয়েছেন। আর আমরা, আমাদেরকে জীবন দিয়েছেন, এখনো মৃত্যু আল্লাহ তাআলা দেয় নাই, তবে মরণ হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন তোমাদেরকে আবার মৃত্যু থেকে জীবিত করবে, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা আমার দিকেই ফিরে আসবে। বলেন দিন শেষে আমরা কার দিকে যাব? কার কাছে যাব? আল্লাহ পাকের কাছে যাব। আল্লাহ বলেন তোমরা তাহলে কিভাবে আল্লাহকে অস্বীকার করো? আল্লাহকে অস্বীকার করার কারণ হলো এটা, আলহাকুমুত তাকাসুর, ও মানুষ তোমাদের দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার টাকা পয়সা, তোমাদের দুনিয়ার সন্তানাদি তোমাদেরকে আল্লাহ থেকে ভুলায় রাখছে। বাস্তবতা হলো এটা। সংসার করতে গিয়ে, সন্তানকে মানুষ করতে গিয়ে নামাজ পড়ার সময় নাই। কথা কন না কেন? নামাজ পড়ার যে আজকে যে মসজিদের উদ্যোগে যে আজকে যে মাহফিল, কথা বুঝবেন, কিসের উদ্যোগে মাহফিল? মাঠের মসজিদের উন্নয়নের জন্য মাহফিল, তাই তো। কিন্তু মসজিদের মুসল্লি কয়জন? কথা কন, মসজিদের মুসল্লি কয়জন? মুসল্লি তো নেই। মসজিদ তো টাইলস হয়, মসজিদে তো এসি লাগে, মসজিদ তো পাকা হয়, মসজিদ তো তালাকে তালা ফাউন্ডেশন হয়, কিন্তু মাগার মসজিদে কি নাই? মুসল্লি নাই। আসল যেটা থাকা দরকার ছিল, যে মসজিদ এসি হওয়ার দরকার নাই, মসজিদ পাকার দরকার নাই, মসজিদ টাইলসের দরকার নাই, মসজিদ তালাকে তালার দরকার নাই, আসল উদ্দেশ্য ছিল যে মসজিদের মুসল্লি হওয়া দরকার। কথা কন, কি হওয়া দরকার? মুসল্লি হওয়া দরকার। তাহলে মুসল্লিরা আসে না কেন? কই মুসল্লিদের আসার বাধাটা কোথায়? কই মুসল্লিদেরকে আসা বাধা দিয়ে রাখছে তাদের জনবল, তাদের টাকা পয়সা, দুনিয়ার চাকচিক্যতা। যদি তাদের অন্তরে দুনিয়ার মোহাব্বত যদি না থাকতো, তাহলে মানুষ ঠিক মসজিদের ভিতরে ঢুকে আল্লাহ পাকের গোলামি করত। কথা কন না কেন? আল্লাহ তাআলার কি করতো? গোলামি করতো। আমাদের অবস্থাটা এরকম যে আমাদের ভাবসাব দেখলে মনে হয় না যে আমরা মরমু। আমাদের চলাফেরা দেখলে মনে হয় না আমাদের কি আছে? মরণ। কথা কন না কেন? আমাদের ভাবসাব দেখলে এটা বোঝা যায় না আমাদের কি আছে? মরণ আছে। এটা বোঝার কোনো কি নাই, কায়দা। মুসলমান ভাইয়েরা রে আমার রব, আমার আল্লাহ সুন্দর করে কোরআন কারীমের মধ্যে আমাদেরকে উপদেশ দেয়, ও মানুষ তোমাদের টাকা পয়সা, দুনিয়ার চাকচিক্য, তোমাদের জন বলের আধিক্যতা তোমাদেরকে ভুলিয়ে রাখছে। আল্লাহ বলেন কতদিন তুমি আল্লাহ থেকে ভুলে থাকবে? কতদিন তুমি তোমার আল্লাহকে স্মরণ করবে না? কতদিন তোমার বাহাদুরি, কতদিন তোমার নেতাগিরি, কতদিন তোমার টাকাগিরি, কতদিন তোমার সন্তানগিরি, কতদিন? এই লিমিটটাও আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে বর্ণনা করেন। সূরাতুত তাকাসুরের 2 নম্বর আয়াতে কারিমায় আমার রব বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, ও বান্দা তুমি কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। কোন পর্যন্ত? কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার আল্লাহ থেকে তুমি নিজেকে ভুলায় রাখছো। কিন্তু যেদিন তুমি কবরস্থানে চলে যাবে রে বান্দা, যেদিন তোমার ওই 3.5 হাত মাটি যেদিন তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে, যেদিন তোমার গায়ের ভিতরে সাদা 3 টুকরা কাপড় তোমার গায়ের ভিতরে জড়ানো হবে, যেদিন তোমার সন্তানগুলা বাবা বাবা বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে,
যেদিন তোমার বিবি স্বামী বলে চিৎকার মেরে কাঁদবে, যেদিন তোমার সন্তানটা তোমার লাশটাকে ওই যে খাটিয়ার উপরে নিয়ে কবরস্থানের দিক পর্যন্ত যাবে, তোমার মেয়েগুলা ঘরের দরজাটা খুলে খুলে হ্যাঁ বাবার জীবনের শেষ দৃশ্য দেখবে, আর আব্বু আব্বু বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে। কিন্তু না রে বান্দা, না না, আমার আত্মীয় স্বজন গুলা এতই নিষ্ঠুর, আমার সন্তান গুলা এতই নিষ্ঠুর, কোনো মায়া দয়া তাদের ভিতরে থাকবে না। বর্ষাকালে যদি মরণ হয়, আমার সন্তান ভাববে না কবরের ভিতরে পানি হয়ে গেছে, কবরের ভিতরে কাদা আছে, তাকে মাটি দেওয়া যাবে না, দাফন করা যাবে না, এটা কেউ ভাববে না। ওই সন্তান পানির ভিতরেই তোমাকে আমাকে রেখে আসবে। এই কথা বলেন ঠিক না বেঠে? একবারও কিন্তু ভাবে না সন্তান আগে নামবে, এই কবরের মধ্যে সন্তানটা আগে নামবে। সন্তানটা আগে নেমে দুইটা হাত বাড়ায় দিয়ে বলবে আমার আব্বাকে দাও, আমার আব্বাকে দাও। নিজ হাতে সন্তান তার বাবাকে কবরের ভিতরে রেখে আসবে। ওই কথাটা আমার রব সুন্দর করে সূরাতুত তাকাসুরের মধ্যে ঘোষণা করে, বান্দারে দুনিয়াতে 60 বছরের জিন্দেগি পাওয়ার পরে তুমি তোমার রবকে ভুলে গেছো কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানের সাথে তোমার মুলাকাত ঘটার আগ পর্যন্ত, তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবকে ভুলে গেছো। কিন্তু যেদিন তোমার জায়গা কবরে হবে, সেদিন আল্লাহ ছাড়া তুমি কাউকে পাইবা না। আল্লাহ ছাড়া আর কাউকে। দুনিয়া দুনিয়া না, কত মজা দুনিয়া, কত মজা। কে কাঠটা মেরে খাবে, কে কাঠটা মেরে খাবে, কে কিভাবে বড় লোক হবে, সবাই এই দান্দায় ব্যস্ত। কথা কন না কেন? টাকা, আল্লাহু আকবার, অন্যের পকেট থেকে কিভাবে আনা যায় ধান্দা। রাতে ঘুম হয় না, পরের দিন কিভাবে কামাবে এই চিন্তায়। কিন্তু বান্দা একবারও এটা চিন্তা করে না, হাই যে আমি পরের দিন টাকা কামাবো কিভাবে, এই যে ভাবাটা ভাবতেছি, পরের দিন আমি চোখ দুইটা খুলতে পারবো কিনা এটা ভাবে না। কথা কন, এটা কি নাই কোনো ভাবার কোনো খবর। যদি মানুষ যদি কবরের চিন্তা করতো, তাহলে দুনিয়ার কোনো মানুষ সুদ খাইতো না। কথা বোঝাইতে পারি নাই? দুনিয়ার কোনো মানুষ কি খাইতো না? সুদ খাইতো না। সুদখুরের চিন্তা কি? সুদখুরের চিন্তা হইল যে এটা যে বিনা পুঁজি আছে, বিনা কষ্টে বড় লোক হব। কারণ সুদি কারবার লেনদেন করা এটা কি জায়েজ না হারাম? কথা বলেন। হারাম, চূড়ান্ত পর্যায়ের হারাম। আমি আপনাদেরকে একটু প্রমাণ দেই, দুনিয়া আমাদেরকে যে এতভাবে ভুলায় রাখছে, আর আমরা যে কতভাবে দুনিয়ার পিছনে ছুটতেছি, টাকা যে কামাইতেছি। আল্লাহ রসুল বলেছেন, দুনিয়া তোমাদেরকে কখনোই পেট ভরবে না। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল বলেন মানুষের পেট কখনোই ভরবে না। মানুষের পেট ভরার একমাত্র রাস্তা হলো কবরস্থানের মাটি। কথা বলেন ঠিক না বেঠিক? কবরস্থানের মাটি ছাড়া আপনার আমার ক্ষুধা কখনোই মিটবে না। কিসের ক্ষুধা? টাকা কামানোর ধান্দা, বড়লোক হওয়ার ধান্দা, দুনিয়াতে সবচেয়ে ক্ষমতার ধান্দা। এই যে একটা ক্ষুধা, এটা কখনোই মিটবে না। মিটবে কখন? আল্লাহ রসুল বলেছেন, ইল্লা ফাহু বিতুরাব, আদম সন্তানের পেট যদি ভরে, এই পেট ভরার রাস্তা, ঔষধ, প্রেসক্রিপশন হলো একটাই, সেটা হলো মাটি। সেটা কি? মাটি। সুদের কথা বলতেছিলাম না? আল্লাহু আকবার। আমাদের নান্দিতে মাশাআল্লাহ এই ব্যবসা এখন জমজমাট। কথা কন না কেন? ব্যবসা এটা কি কই মনে কিছু বলবো এই বিষয়ে কিছু বলে ফেলি। আপনাদের না বললে যাবো কই? আমি যা বলবো তেল ছাড়া, আমারে কেউ ধরতে পারতো না। কারণ মাটি আমার, দেশ আমার, জায়গা আমার, এখানে যত পাওয়ার আছে সারা দেশে তো পাওয়ার দেখাইতে পারতাম না। কথা কন না কেন? তাহলে সুদখোর সম্পর্কে কিছু বলে যায়। হ্যাঁ, এখন অবস্থাটা এরকম হয়েছে, এখন বেড়ারা একলা একলা সুদ খায় না, বেড়িরাও খায়। কথা কন, কি কারা খায়? বেড়িরা সুদ খায়। আল্লাহু আকবার। আন্ডা বেচার টিয়া, মুরগি বেচার টিয়া, হ্যাঁ, আর জামাইয়ের পকেটের টিয়া চুরি। কথা কন, জামাইয়ের পকেটে টাকা চুরি, আন্ডা বেচা, ডিম বেচা, যা আছে সবগুলো একসাথে জমা টমা কইরা তলে তলে সুদি কারবারে ভিডিও টিয়া লাগায়,
কিন্তু এমনভাবে লাগায় জামাইও যাতে করে না জানে, পোলায়ও যাতে করে না জানে, মাইয়াও যাতে করে না জানে। কারণ সন্তান যদি জানলে মায়ের তো ঝাড়ি দিবে, জামাইয়ে জানলে হেরে তো ধরবে। এই জন্য আস্তে আস্তে করে টিপ 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 করে তলে 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 বেটেনরা এই কাজ করে। আগে তো করতো বেড়ারা। এই জন্য কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শোনানো দরকার আছে না নাই? রাগ করবেন? বলবো? কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে কারিমাত থেকে আল্লাহ তাআলা লম্বা সুদের ব্যাপারে ওয়াজ করেছেন। আর এখন অবস্থাটা এরকম, সুদ খাইতে খাইতে মোটামুটি কিছু টাকা হয়েছে, পকেটের ভিতরে কিছুটা, পকেটের স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে, শরীরের ভিতরে একটা ভাব হয়েছে। এখন সুদখোর হলো সমাজের সবচেয়ে বড় অধিপতি। কথা কন না কেন? সমাজে তার পাওয়ার বেশি। সারা দেশ ঘুরে যা দেখলাম, অনেক জায়গায় পাইলাম। আপনাদের নান্দিনে আছে কিনা জানি না, নান্দিনের খবর টবর আমি তো নেও না, কিন্তু অনেক জায়গায় দেখলাম। নান্দিনে যদি থাকে তাহলে আল্লাহর হস্তে মাফ করবেন, আপনাদেরকে কই না, সারা দেশের চিত্র দেখি, সারা দেশের চিত্র বলতেছি। অনেক জায়গায় দেখলাম সুদখোর মসজিদের সভাপতি। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুদখোর মসজিদের কেন? কারণ হলো টাকা আছে। কি আছে? আর এলাকার ভিতরে টাকা নাই, গরিব, 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা কথা বলে না, মানুষেরটা খায় না, টাকা নাই, নামাজি, আল্লাহ আল্লাহ বলে ডাকে। এরকম কোন গরিব মানুষকে কেউ মসজিদের সভাপতি বানায় না। অথচ মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা সেই ছিল যার দিলের ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, যার টাকা বেশি আছে। টাকা হইলে মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, টাকা হইলে মাদ্রাসার সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না, টাকা হইলে সমাজের অধিপতি হওয়ার যোগ্যতা রাখে না। মসজিদ মাদ্রাসার সভাপতিতে হবে সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কথা বলা ঠিক না বেঠে? আমার রব বলেছেন, কথা তো আমার নয়, আমার কথার কেউ যদি আগামীকালকে এটাও বলে দিয়ে দেয়, আগামীকালকে আমার সুদের আলোচনার ব্যাপারে নান্দিনাতে কেউ যদি কানা গোসা করে, তার ঈমান থাকবে না। কি থাকবে না? কথা বলেন, কি থাকবে না? এটাও আল্লাহ তাআলা বলেছেন। কারণ আল্লাহ তাআলার কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে কথা বললে ঈমান থাকে না। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। কারণ এই যে কবরস্থানে না, এই সুদখোররা যখন কবরের, ওই যে বললাম সূরা তাকাসুর যে তিলাওয়াত করেছি, হাত্তা যুরতুমুল মাকাবির, তাদের মুলাকাত যখন কবরস্থানের সাথে ঘটে যাবে, তখন তারা বুঝবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সন্তান, আমাদের কলিজার টুকরা ছেলেটা মাঠ পারে যে ওয়াজটা করেছিল, সেটাকে যদি মানতাম তাহলে আজকে কতই না আমাদের কপালটা ভালো হইতো। ওই দিন আফসোস করব কোন দিন? ওই যেদিন কবরস্থানে তার শরীরের ভিতরে 3 টুকরা সাদা কাপড় পেঁচানো হবে, সেদিন আমি সুলাইমান জামালপুরীর কথা স্মরণ হবে। আল্লাহ বলেন সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা, সুদখোরদের অবস্থাটা কি হবে হাশরের ময়দানে? দেখেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا وأحل الله البيع وحرم الربا। আমার কলিজার টুকরা বাবারা শুনেন, আমার রব কি বলেছেন। আল্লাযীনা, যারা, বলেন আল্লাযীনা শব্দের অর্থ কি? বলেন বলেন বলেন, আওয়াজ দেন কি? যারা ইয়াকুলুনা, খায়। যারা ইয়াকুলুনা শব্দের অর্থ কি? খায়। কি খায়? রিবা, সুদ। আল্লাহ বলেন যারা সুদ খায়। বলেন তরজমাটা আমার সাথে বলেন, যারা কি খায়? যারা কি খায়? সুদ খায়। কে বলেছেন? আল্লাহ বলেন। কোন জায়গায়? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, মনে রাখবেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায় তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন লা ইয়াকুমুন, তারা উঠবে না, তারা দাঁড়াবে না। কোথায় দাঁড়াবে না?
এখানে তাফসীরের কিতাবের ভিতরে লা ইয়াকুমুন কোথায় দাঁড়াবে না, এই তাফসীর করেছেন কয় হাসরের ময়দানে। তারা হাসরের ময়দানে উঠবে না, ইল্লা ইস্তিসনা, কতবে তারা উঠবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, এমন অবস্থায় উঠবে শয়তান স্পর্শ করলে তাদের শরীরটা হেলে ধুলে এরকম ভাবে টলমল করে তারা হাসরের ময়দানে উঠবে। স্বাভাবিক অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে না। মদ খুরগো দেখছেন না, মদ খাইলে কেমনে হাঁটে? কি মদ খাইলে কোনো কিছু হুঁশ থাকে? বড়তে গিয়ে কয় আম্মা, কি কখন কি কয় কোনো কিছুই নাই, তার কোনো তাল নেই। তো ওই মদখুরদের মতন শয়তান স্পর্শ করে তার কোনো সেন্স থাকবে না। হ্যাঁ দুলতে হাসরের ময়দানে আল্লাহ বলেন কই তারা উঠবে, ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, কই তাদের এই অবস্থাটা কেন হবে? সমস্ত মানুষগুলো স্বাভাবিক অবস্থায় উঠবে, আর তাদের উঠার অবস্থাটা ব্যতিক্রম হবে কেন? আমার রব বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। দেখবেন সুদখুরদের ডায়লগ আল্লাহ এখানে বলতেছেন। দেখবেন সমাজের ভিতরে সুদখুরদের ডায়লগ হলো এটা, কি এই আমরা কি সুদ খাই? আমরা তো ব্যবসা করি। কথা কয় না? এই আরেকটু জোরে কও, কথা বলেন ঠিক না বেঠে? সুদখুররা কি কয়? এই বেটা টাকা লাগাই, এটা ব্যবসা করি, এটা কি সুদ খায়? আল্লাহ বলেন কয় তাদের ডায়লগ হলো এটা, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কই তারা বলে কই আরে আমরা তো সুদ খাই না, এটা তো বেচা কিনার মতন করে আমরা লেনদেন করি। আল্লাহ বলেন কই সাবধান, আমাকে ধোঁকা দিতে চাও? হ্যাঁ আমাকে ধোঁকা দিতে চাও? وأحل الله البيع وحرم الربا। আল্লাহ বলেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসা হালাল না হারাম? আর একটু জোরে কান। আর সুদ, সুদ আরো জোরে। আল্লাহ এই ওয়াজ যে করলেন হাদিসে পাকের ভিতরে বলেন কই সুদের অন্তর্ভুক্ত কারা হবে? কই যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, সব সমান। বুখারী শরীফের বর্ণনা, যে সুদ খায়, বলেন যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের কারবারটা লিখে দেয়, যে সুদের কারবারটা লিখে দেয়, সবাই কি সুদের অন্তর্ভুক্ত। আল্লাহ এখন লাস্টে কি বলতেছে, তাদের শাস্তিটা কি বলে? فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন এই সুদখুররা কোরআনে কারীমের আয়াত শুইনা যদি সুদি কারবার থেকে বিরত যদি না থাকে, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, এই সুদখুররা হলো জাহান্নামের অধিবাসী, তারা হলো জাহান্নামের দল। চিল্লায়ে বলেন না নাউযুবিল্লাহ। কিসের দল? তাদের জায়গা কোথায়? দুজক না জান্নাত? সবাই কয় না দুজক না জান্নাত। সুদখুরের জায়গা কোথায়? দুজক। কয়দিন থাকবো? হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন চিরকাল তারা সেখানে থাকবে, স্থায়ীভাবেই তাদের বাসস্থান হবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে সুদি কারবার থেকে হেফাজত করেন। আর জোরে চিল্লায়ে বলেন আমিন। কেউ সুদ খাবো, আওয়াজ দেওয়ার সুদ খাবো, সুদের সহযোগী হব, সুদি কারবারে লিখে দেব, বরং যারা সুদ খায় তাদেরকে বাধা দেব। তাদেরকে কি দেব? বাধা দেওয়া আপনারা আমার কাজ, মানা তার কাজ। বাধা না দিলে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে কিরে ফিরাস নাই কেন? আমি এখানে কেন বলতেছি? আমার রব আমাকে জিজ্ঞেস করবে কিরে সুলাইমান, কোরআনের ইলম তো তোকে দিয়েছিলাম, নান্দিনে তো মাহফিল তো কম করো নাই, একদিনও তো সুদের আলোচনা করো নাই। কথা কয় না? আমার রব আমাকে জিজ্ঞেস করবে। মসজিদের ইমাম সাহেবরা বলতে পারে না কেন? কারণ বললে পরের দিনই তার চাকরি নট। কথা বলো, কথা বলো।
ইমাম সাহেবরা সহজে বলতে পারে না, তো আমার তো আর চাকরির ভয়টাই নাই। কথা কন না কেন? আমার তো আর কি নাই, চাকরির ভয়টা নাই, তো আমি বলবো না তো কে বলবে? ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন সুদখোররা জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে এখন সুদখোরদের একটা ডায়লগ হলো এটা। সুদখোররা বলে কি, কই মাশাআল্লাহ, বিনা কষ্টে বসে বসে থাকলে, ঘরের ভিতরে মাশাআল্লাহ বসে বসে থাকলে ভালো একটা অ্যামাউন্ট আসে, মাস শেষে টাকা বাড়ে। সুদই লাগাইলে টাকা কি করে? বাড়ে। কিন্তু আল্লাহ কি কয় দেখেন, আপনাদের দ্বারা নাকি সুদি লাগাইলে, সুদি কারবার করলে কি টাকা বাড়ে? বলেন টাকা বাড়ে? টাকা বাড়ে না, টাকা নষ্ট হয়ে যায়, বরকত কমে যায়। যে সুদি কারবারে টাকা লাগায় ও জিন্দেগিতে দেখবেন শান্তিতে নাই। সুদকুর জীবনেও শান্তি থাকবে না। ওই দেখবেন ওর একটা হাত সমস্যা, পা সমস্যা, হয়তো মাথা সমস্যা, তা নাহলে তার বউর সমস্যা, তা নাহলে তার পোলাপানের সমস্যা, নানান সমস্যা আছে। এগুলা যদি না হয়, এলাকার ভিতরে ঘুরে ঘুরে এরকম যদি কেউ থাকে, দেখবেন তার জীবনটা শান্তিতে আছে না অশান্তিতে আছে, একটু ট্রাই করে দেখেন। আপনি বলেন সুদ খাইলে টাকা বাড়ে, এর সুদখোরদের ডায়লগ এটা। কিন্তু আল্লাহর ডায়লগ কি? আল্লাহ কি বলে দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা না রে বান্দা না, ও কলিজার টুকরা ভাইয়েরা, ও কলিজার টুকরা বাবারা, বড় মহাব্বত নিয়ে বলতেছি, আমার রবের কথাটা তোমাদেরকে শোনায় দিচ্ছি। আমার রব বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, ও সুদখোররা শুনে নাও, সুদি কারবার করলে টাকা পয়সা বাড়ে না, জানমাল বাড়ে না। আল্লাহ বলেন সুদ সবগুলোকে মিটাইয়া দেয়, নিশ্চিহ্ন করে দেয়। সুদ সবকিছু মিটাইয়া দেয়, নিশ্চিহ্ন করে দেয়। সুদি কারবারের দ্বারা টাকা বাড়ে না, টাকা বাড়বে, সম্পদ বাড়বে কি করে? ওয়াইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন তোমার সম্পদ বাড়াইতে চাও, তাহলে তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করো। সুবহানাল্লাহ বলেন। দান করলে বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? কিন্তু দেখা যায় মুসলমান ভাইয়েরা রে আমার, কথা আমি বড় সংক্ষেপ করে ফেলতেছি। এই জন্য আমার আয়াতে কারিমার যে তিলাওয়াত করেছি সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন, এই যে আপনি আর আমি গুনাহ করতেছি, অসংখ্য গুনাহ, অসংখ্য গুনাহ, সুদ খাওয়াটা গুনাহ, আল্লাহকে ভুলে গেলে এই সকল কাজগুলো সম্ভব। আল্লাহ বলেন এটা কতদিন কতদিন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানের সাথে তোমার মুলাকাত ঘটার আগ পর্যন্ত তুমি আল্লাহকে ভুলে আসো। যেদিন তুমি আল্লাহ পাকের সাথে কবরস্থানে, যেদিন তোমার মরণ হয়ে যাবে, সেদিন তুমি আল্লাহকে ছাড়া আর কাউকে পাইবে না। সেদিন তোমার আল্লাহ পাকের কথা বড় মনে হবে, বড় মনে হবে। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার কলিজার টুকরা ভাই, ও আমার কলিজার টুকরা বাবারা শুনে নাও। আল্লাহ বলেন আমি যে কথাটা বললাম, কবরস্থানে যেদিন তোমার জায়গা হয়ে যাবে, সেদিন তোমার আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই তুমি এই কথাটা জানতে পারবা। অচিরেই বলেন কি? অচিরেই, শীঘ্রই তুমি এই কথাটা জানতে পারবে। তার মানে আল্লাহ বুঝাইতে চায়, ও বান্দা শুনে নাও, শুনে নাও, তোমার আমার মরণ বেশি দিন বাকি নাই। কথা কয় না? তোমার আর আমার মরণ বেশি দিন বাকি নাই। কার মরণ কখন কোন অবস্থায় হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার রব পাঁচটা জিনিস আল্লাহ তাআলা ব্যতীত এই জ্ঞান কাউকে দেই নাই। ওই যে আলিফ লাম মিম সিজদা 21 নম্বর পারায় আমার রব সুন্দর করে ঘোষণা দিয়েছেন, পাঁচটা জিনিস আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 নম্বর জিনিসটা একটা হইল ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মরণ কোথায় কোন অবস্থায় হবে এটা কে জানে?
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা কেউ জানে না কার মরণ কোথায় কোন অবস্থায় হবে। গতকালকের ঘটনা স্বচক্ষে দেখা। গতকালকেও ময়মনসিংহে আমার 2-3টা প্রোগ্রাম ছিল। আমি যখন 30 সাল ক্রস করে আমার গাড়ির সামনে হঠাৎ করে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হুন্ডা 14 হাত দূরে, আর হুন্ডার ড্রাইভার হলো আরেক 14 হাত দূরে। কি অবস্থা হয়েছে জানি না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও মানুষ শুনে নাও, তোমার মরণ কখন কোন অবস্থায় ঘটে এটা আল্লাহই জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ বলেন এই কথাটা তুমি অচিরেই জানতে পারবা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আল্লাহ তাকিদ দিয়ে বলেন অচিরেই তুমি এই কথাটা জানতে পারবে। লা তারাউন্নাল জাহিম। আয়াতের শেষের দিকে আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি আল্লাহকে ভুলে গেছো। তুমি মনে করো আমি কি তোমার জন্য জাহান্নাম রাখি নাই, জান্নাত তোমার জন্য রাখি নাই। তোমার চলাফেরাটাই এমন, মনে হয় কোনো জান্নাত জাহান্নাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তুমি তোমার রবকে ভুলে তোমার জিন্দেগি সাজাইছো। দুনিয়াতে ভুলে তুমি তোমার রবকে ভুলে দুনিয়া সাজাইছো, কিন্তু তুমি যে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো। লাতারাউন্নাল জাহিম। বান্দা শুনে নাও, অবশ্যই অবশ্যই তুমি জাহান্নামের সম্মুখীন হবে। অবশ্যই অবশ্যই তুমি জাহান্নাম দেখতে পাবে। লাতারাউন্না এই শব্দের মধ্যে দুইটা তাকিদ রব ব্যবহার করেছেন, উলামায়ে কেরামরা বুঝবে। অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নামকে দেখতে পারবা। জাহান্নাম দেখার থেকে তুমি কখনোই বিরত থাকবা না। জাহান্নাম তুমি দেখবা। আর যদি রবকে যদি স্মরণ করতে পারো, রবকে ইয়াদ রেখে রেখে বান্দা তুমি যদি তোমার জিন্দগিটা যদি সাজাইতে পারো, তাহলে শুনে নাও, তাহলে তুমি জাহান্নামে দেখতে হবে না, তুমি জান্নাত দেখবে। সুবহানাল্লাহ বললেন না রে? তুমি যদি রবকে স্মরণ করে করে তোমার জিন্দগিটা যদি সাজাইতে পারো, তাহলে বান্দা তুমি জাহান্নাম দেখবা না, কি দেখবা? ওই যে সূরাতুল কাফের 105 নম্বর আয়াতে কারীমায় রব বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, ওই যারা ঈমান আনে আর যারা নেক আমল করবে, আল্লাহকে স্মরণ করে করে যারা দুনিয়া সাজাইবে, যাদের দুনিয়া হবে আল্লাহকে স্মরণ করে, যাদের দুনিয়া হবে আল্লাহকে ইয়াদ করে, যারা আল্লাহ ছাড়া কিছু বুঝবে না, যাদের দিলে শুধু থাকবে আল্লাহ, যাদের আমল হবে নেক আমল, আল্লাহ বলেন তারা যখন ইন্তেকাল করবে চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সবচেয়ে সর্বস্তরের জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, আমারও সময় নাই, আজকে এখানেই বিদায় নিব। কথা একটাই, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহকে ভোলা যাবে? বলেন আল্লাহকে ভোলা যাবে না। আমার সন্তানের কারণে, দুনিয়ার চাকচিক্যতার কারণে আমার রবকে ভোলা যাবে না। গুনাহের দিকে পা দেওয়া যাবে না। আমার প্রত্যেকটা চলাফেরা, আমার লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে সর্বক্ষেত্রে মাথার ভিতরে রাখতে হবে, টাকা কামাইতে গিয়েও আর দুনিয়ার ধান্দার ভিতরে পড়ে আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে স্মরণ করে করে দুনিয়া সাজানোর তৌফিক দান করেন। চিল্লায়ে বলেন আমিন।